আজ আমরা কথা বলবো ইরানের বর্তমান পরিস্থিতি, সেখানে সিআইএর গোপন তৎপরতা এবং ইরানের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো আসলে পর্দার আড়ালে কি করতেছে তা নিয়ে। সাধারণ মানুষের মনে প্রশ্ন, ইরানে কি এখনো সিআইএর এজেন্ডা সক্রিয়? সরাসরি উত্তর হলো হ্যাঁ, তবে এটি হলিউড সিনেমার মতো সম্মুখ যুদ্ধ নয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সরাসরি ইরানের মাটিতে তাদের এজেন্ডাদের মাধ্যমে কাজ করে। এর মাধ্যমে রয়েছে সাইবার অ্যাটাক, ইরানের পরমাণু বিজ্ঞানীদের উপর নজরদারি এবং দেশের ভেতরে চলমান অস্থিরতা বা বিক্ষোভ উস্কানি দেওয়া। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন স্যাটেলাইট এবং ড্রোনগুলো 24 ঘন্টা ইরানের সামরিক স্থাপনার উপর নজর রাখছে। তেহরানের ভেতরে সিআইএ লোকাল অ্যাসেটস বা স্থায়ী চররা যুদ্ধের প্রস্তুতির খবর ওয়াশিংটনে পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পাল্টা জবাব দিতে ইরানও কিন্তু বসে নেই। ইরানের দুটি প্রধান গোয়েন্দা শক্তি এখন হাই অ্যালার্ট। মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স, এদের মূল কাজ হলো দেশের ভেতরে বিদেশি চরদের খুঁজে বের করা। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এরা সরকারি কর্মকর্তাদের ফোন এবং ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। আইআরজিসি ইন্টেলিজেন্স এটি সরাসরি রেগুলেশনারি গার্ডের অধীনে। এরা বিদেশের মাটিতে মার্কিন স্বার্থের আঘাত হানার পরিকল্পনা করে, যেমন ইরাক, সিরিয়া বা লেবানন। ইরান বর্তমানে তাদের কর্মকর্তাদের মাধ্যমে স্লিপার সেল বা সিআইএ চরদের খুঁজে বের করতে বড় ধরনের শুদ্ধি অভিযান চালাচ্ছে। পরিস্থিতি এখন ফিঙ্গার অন দ্য ট্রিগার অবস্থায়। অন্যদিকে আমেরিকা বলছে তারা শাসন ব্যবস্থা পরিবর্তন বা ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস না করা পর্যন্ত থামবে না। যুদ্ধ কোনো সমাধান নয়, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণ বলছে যে কোনো মুহূর্তে ছোট্ট একটি ভুল থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের ফুলকি।